উল্লাপাড়ায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত। এ বিষয়ে থাকছে একটি প্রামাণ্যচিত্র। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১ এপ্রিল ২০২৬ দুপুর ১২ ঘটিকায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সুজাবত আলীর সঞ্চালনা ও প্রাক্তন সভাপতি মোহাম্মদ আব্দুল গফুর জোয়াদারের সভাপতিত্বে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে উক্ত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক আলোচনা করেন পূর্বদলীয় গ্রামের কৃতি সন্তান আলোকিত সাহিত্য পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত সহকারী অ্যাডজুটেন্ট মোহাম্মদ সেলিম রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালিয়া বাজার আলিম সিনিয়র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ জুলহাস উদ্দিন তালুকদার, পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলামী বড়হর ইউনিয়ন শাখার আমির মাওলানা মোহাম্মদ শাহিন আলম প্রমুখ। উল্লেখ্য, মোহাম্মদ সেলিম রেজা চাকুরি থেকে অবসর নেয়ার পরেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং নির্মূলে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এমন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত দেখুন ভিডিও থেকে। মাদক আমাদের এই সমাজের একটা বড় সমস্যা। আমরা যারা ছাত্রছাত্রী আছি, আমি বলতে চাই সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং বোয়ালিয়া বাজার পাগলা বোয়ালিয়া হাই স্কুল, এই স্কুল যেন সম্পূর্ণ মাদক মুক্ত হয়, এ ব্যাপারে যেন আমাদের কোনো টেনশন করতে না হয়। আমরা মাদককে কোনো সময়ের জন্য প্রশ্রয় দেব না, নিজেরা ব্যবহার করব না এবং মাদকের সাথে কেউ আসক্ত হব না। এবং আমরা দেখব আমরা যারা এখানে আছি আমরা যেন মাদক থেকে মুক্ত থাকতে পারি এবং আমাদের বন্ধু হবে, আমাদের সঙ্গীরা হবে সম্পূর্ণ মাদক মুক্ত এবং নির্ভেজাল এবং ভালো ছেলেপেলে আমাদের বন্ধু হবে, তাই না? এই জন্য আমরা যাদের সাথে চলবো তাদের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করবো। নিজেরা মাদকের সাথে জড়িত থাকবো না, কাউকে হতে দেব না। যদি কোনো রকম এরকম কোনো পরিবেশ আমরা দেখি তাৎক্ষণিক আমরা প্রধান শিক্ষকের কাছে এটা জানাবো ইনশাআল্লাহ। এবং আমি চাই এই পাগলা বোয়ালিয়া হাই স্কুল যেন একটু বাংলাদেশের মধ্যে এবং সুনামধন্য একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অনুরোধ করছি আমাদের জুলহাস উদ্দিন তালুকদার ভাইকে। জুলহাস উদ্দিন তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মাদক বিরোধী এবং ইভটিজিং বিরোধী আলোচনা সভায় শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সেলিম রেজা ভাই উপস্থিত আছেন। পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জামাতে ইসলামের বড়হর ইউনিয়নের সভাপতি এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমি বেশি কথা বলবো না, বরং কথা শুনবো। এই যে এরকম একটা অনুষ্ঠান, মাদক বিরোধী অনুষ্ঠান, এটা অত্যন্ত সময় উপযোগী। আসলে মাদক হলো আমাদের সমাজের ঘুণ পোকা। মাদক কি করে? পুরা সমাজ ব্যবস্থাকে, পুরা জাতিকে একদম তিলে তিলে ধ্বংস করে দেয়। অভিজ্ঞতার আলোকে বলি, এখানে সেলিম রেজা ভাই আছেন, ওনার পরিচয় হয়তো আপনারা জানেন না। মাদক বিরোধী কর্মকাণ্ডের কারণে উনি রাষ্ট্রপতি পুরস্কার পর্যন্ত পাইছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি সর্বোচ্চ যে পুরস্কারটা উনি পাইছেন। এবং উনি আমাদের বড়হরের গর্বিত সন্তান, আমার শ্রদ্ধেয় শিক্ষক আমজাদ হোসেনের আর কি ছেলে। তো একটু অভিজ্ঞতার কথাই বলি। নিশ্চয়ই সেলিম ভাই সেই অভিজ্ঞতা থেকে তার এই মাদক বিরোধী কার্যক্রম শুরু করেছিলেন। আমি বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাদক এবং ইভটিজিং বিরোধী সচেতনতামূলক আজকের অনুষ্ঠানে আমরা প্রথমেই জানি মাদক কী। মাদক একটা ভেষজ দ্রব্য এবং রাসায়নিক প্রক্রিয়ায় তৈরিকৃত একটা দ্রব্য, যা সেবন করলে মানুষের মানসিক ভারসাম্য
হারিয়ে ফেলে। আমরা মানুষ হিসাবে কথা বলছি বাড়িতে, সুষ্ঠুভাবে একজন জিজ্ঞাসা করলো যে এই জিনিসটা করতে হবে, আমি সুন্দরভাবে জিনিসটা করতে পারছি। কিন্তু একদম মাদক সেবী, তার তো মানসিকভাবে সে সুস্থ না, সে কিন্তু ওই জিনিসটা সুষ্ঠুভাবে করতে পারবে না। মাদক সেবন কিভাবে আসে? প্রথমেই আমি বলি, প্রথমেই সঙ্গদোষে মাদক সেবনটা করে থাকে। সঙ্গদোষে কারা? বেশ করে বন্ধুবান্ধব যারা, এদের মাধ্যমেই মাদক গ্রহণ করে থাকে। এখন বন্ধুবান্ধব আমার নির্ণয় করতে হলে আমাকে প্রথমে করতে হবে কি, সে ভালো না খারাপ, এই জিনিসটা কিন্তু আমাকে চিন্তা ভাবনা করে আমাকে বন্ধুত্ব করতে হবে। এখন যদি একজন খারাপ ছেলে, সে মাদকের সাথে জড়িত, তার সাথে যদি আমি বন্ধুত্ব করি, আজকে 4-5 জন এ মাঠে বসলাম, কালকে আর এক জায়গায় বসলাম, তারা সিগারেট খায়, ঠিক একদিন তাদের পাল্টায় পড়ে আমাকে সিগারেট খেতেই হবে। তাহলে আমাকে বন্ধুত্ব গড়ে তুলতে হলে তার স্বভাব, চরিত্র এগুলি দেখতে হবে। সিগারেট, মাদক কেউ নিজের পকেটে পয়সা দিয়ে প্রথমে খায় না, বন্ধুবান্ধবের দেওয়া সিগারেট বিড়ি প্রথমে শুরু করে। তারপরে একদিন এই সিগারেট খেতে খেতে কয় যে না, এ তো শুকটান দিয়ে ভালো লাগছে না, একটু গাঁজা মিশা দিয়ে মারলো, ও মারলো, নিজেও ধীরে ধীরে এইভাবে কিন্তু আরম্ভ হয়। একজন মাদক সেবনকারী, সে প্রথমে বন্ধুবান্ধবের পাল্টায় পড়ে মাদক গ্রহণ করলো। যখন মাদক তাকে ধরলো, তখন কিন্তু তার টাকা পয়সার প্রয়োজন। এই টাকা পয়সার প্রয়োজনে সে কী করে? প্রথমে ট্যাবলেট একটা কিনতেই হবে, তাছাড়া সে পাগল হয়ে যাচ্ছে, মানে খেলেই শান্ত। অতএব তাকে বাপের অথবা মায়ের তহবিল যেখানে আছে সেখান থেকে টাকা চুরি করতে হবে, তা না পারলে চাল চুরি করতে হবে, না হলে দেখা যায় মুরগির খোপে ডিম আছে নাকি, ডিমই নিয়ে বিক্রি করো। ধীরে ধীরে সে পরবর্তীতে পাড়া প্রতিবেশীর এ কুমড় চুরি করলো, এ মুরগি চুরি করলো, বিক্রি করে তাকে টাকা জোগাড় করতেই হবে। পরবর্তীতে দেখা যায় যে সে মাদকে বেশি আসক্ত হয়ে গেল, তারপরে ধীরে ধীরে সে ছিনতাইয়ের পথে চলে যায়। এমনকি মাদক গ্রহণকারী সে তার নিজের পিতাকে হত্যা করেছে, এমন নজিরও আমাদের বাংলাদেশে আছে। অতএব তোমরা এখন থেকেই সাবধান হয়ে যাও, মাদককে আমরা না বলবো। আর যে প্রচারপত্রটা দিলাম তোমরা নিজেরা পড়বে, পড়লে বুঝতে পারবে এর ভিতরে সম্পূর্ণ দেওয়া আছে। এবং পড়ার পর তোমরা প্রত্যেকের অভিভাবক অর্থাৎ পিতা মাতাকে পড়ার সুযোগ দিবে। এটা কি দিবে? প্রত্যেকের অভিভাবককে এই কাগজটা কি দিবে তোমরা? অবশ্যই দিবে। আমার সাথে একটা সুর তোমরা বলবে, আমি বলবো মাদককে, তোমরা বলবে না। আমি বলবো ইফটিজিংকে, তোমরা বলবে না। ঠিক আছে? মাদককে, আবার ইফটিজিংকে। ধন্যবাদ।
সবাইকে ধন্যবাদ। আমরা এখানে আসছি শিক্ষা নেওয়ার জন্য। ছাত্রদের কাজই শিক্ষা নেওয়া। সেই শিক্ষার ভিতরে খারাপ জিনিসটা বর্জন করার যে আজকের অনুষ্ঠান, মাদক বিরোধী এবং ইফটিজিং বিরোধী অনুষ্ঠান। আমরা যারা এখানে ছাত্র আছি, এই যদি মাদকের ভিতরে আসক্ত না হই, তাহলে কিন্তু আমাদের পড়াশোনার সময়গুলো আমরা ঠিকমতো দিতে পারবো। আর যদি আমি মাদকে আসক্ত হই, তাহলে আমাকে পয়সা জোগাড় করতে হবে, সময় বের করতে হবে, মাদক কোথায় পাওয়া যাবে সে পথগুলোও কিন্তু আমাকে ব্রেনের ভিতর আনতে হবে। যার জন্য তোমরা আসছো লেখাপড়া শেখার জন্য। সবাই লেখাপড়া করবে, ওই দিকে পা না দিয়ে তোমার ব্যক্তিগত না পুঁথি বস্তুকে যে আছে, স্কুলের যে পড়াশোনা আছে, এইগুলোর দিকে বেশি মনোযোগ দেবে। আজকে তুমি ছাত্র, কাল যে এই দেশে টিওনো, এসপি, ডিসি, প্রধানমন্ত্রী হবে না, তার কি কোনো জানা আছে কারো? নিজেদের আশা থাকতে হবে বড়। যদি তোমাদের ভিতরে বড় আশা থাকে যে আমি ভবিষ্যতে এই দেশের একটা কর্ণধার হব, ভালো একটা অফিসার হব, ভালো একটা সংস্থার কর্মকর্তা হব, তাহলে তোমরা হতে পারবে। পারিব না কথাটি বলিও না, আর একবার না পারিলেও দেখো শতবার।